মিষ্টি কিছু খেতে মন চাইলে এই রেসিপিটি করে নিতে পারেন। ঘরে যদি পাউরুটি থাকে আর গরুর দুধ দিয়ে এটা বানিয়ে নিতে পারেন। রসে ভরা টসটসে আর বানানো যেরকম সহজ, খেতে কিন্তু অসম্ভব মজার হয়ে থাকে। প্রথমে এখানে আমি পাউরুটি নিয়েছি। তো পাউরুটিগুলো হাত দিয়ে ছোট সাইজ করে ছিঁড়ে ছিঁড়ে দিতে হবে। তো এভাবে করে দিয়েছি। এখন হচ্ছে এখানে গরুর দুধ দিতে হবে। গরুর দুধটা অল্প অল্প করে দিতে হবে, একসঙ্গে সবগুলা দিতে যাবে না, তাহলে কিন্তু বেশি লিকুইড হয়ে যাবে। এবার হচ্ছে ভালোভাবে করে মেখে নিতে হবে। তো আমি হাত দিয়ে এভাবে করে মেখে নিচ্ছি। দিয়ে দিব এখানে 2 চামচের মতো গুঁড়া দুধ। তো এটা মাখা হয়ে গেছে সুন্দরভাবে। এখন গুঁড়া দুধটা দিয়ে দিচ্ছি। তো আমি এইভাবে করে গুঁড়া দুধ দিয়ে আবারও এটাকে কিছুক্ষণ মেখে নিব। 2 চামচ গুঁড়া দুধ দিয়েছি আমি এখানে। তো আপনারা চাইলে এখানে আরও 1 চামচ বাড়িয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো গুঁড়া দুধ দেওয়ার কারণে এটা খেতে কিন্তু বেশি মজা হয়ে থাকে। এবার হচ্ছে ফ্রাই প্যানে আমি তেল দিয়েছি। তেলটা যখন গরম হয়ে আসবে এই পর্যায়ে কিন্তু এগুলো এভাবে করে দিতে হবে। তো আমি হাত দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে কিন্তু একটা চামচের সাহায্যেও কিন্তু দিতে পারেন। এখন হচ্ছে উল্টে দিব। তো চুলার আঁচটা এই পর্যায়ে মিডিয়ামে রাখতে হবে, রেখে তারপর এগুলাকে ভেজে নিতে হবে। যখন পছন্দ মতো কালার হবে এই পর্যায়ে কিন্তু এগুলো নামিয়ে নিতে হবে। তো সুন্দর একটা কালার আসছে। এখন হচ্ছে আমি এগুলোকে নামিয়ে নেব। নামিয়ে এক সাইডে রেখে দিয়েছি। এখন হচ্ছে একটা ফ্রাই প্যানে আমি দিয়ে দিব পানি। আমি এখানে 1 কাপ পরিমাণে পানি দিয়েছি। দিয়ে দিব 1/4 কাপ চিনি, দিয়ে দিব একটা এলাচ, আর দিয়েছি এখানে 1 চিমটির মতো লবণ। মিষ্টি জাতীয় খাবারেতে লবণ দিলে কিন্তু টেস্টটা বেড়ে যায়। তো আমি লবণটা দিয়ে হালকা করে নেড়েচেড়ে নিয়েছি। এখন হচ্ছে মিষ্টিগুলা দিয়ে দিলাম পাউরুটির। তো এগুলাকে হালকা একটু উল্টে পাল্টে দিব, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 5 মিনিটের জন্য। চুলার আঁচটা এই পর্যায়ে বন্ধ করে দিয়েছি। তো 5 মিনিট পর এটা দেখ সবগুলা শিরা কিন্তু টেনে নিয়েছে। এই 5 মিনিটের ভিতরে চাপ দিলে শিরাগুলা বের হয়ে আসতেছে, একদম রসে ভরা টসটসে। তো এটা কিন্তু মিষ্টি থেকে কোনো অংশে কম না। চাইলে কিন্তু এটা করে নিতে পারেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।